বেনজিরের যে এই যে 1000 কোটি টাকা বা 500 কোটি টাকা ইনকাম উনি করেছেন, এই ইনকামের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। উনি কারো ফাইল আটকিয়েছেন, অথবা কাউকে ক্রস ফায়ারে দিয়েছেন, অথবা কাউকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন। টাকাটার উৎস তো বেতন না, নিশ্চয়ই এত টাকা তো বেতন ভাতা থেকে পাওয়া যায় নাই। খাগড়াছড়িতে, কক্সবাজারে, ভাওয়াল রিসোর্টে, গোপালগঞ্জে, দুবাই, ঢাকা, গুলশানে এক খালি ফ্ল্যাট একদিনে কেনা, জেনে হোক না জেনে হোক, অথবা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হোক, এই প্রতিষ্ঠানগুলিকে মেলায়ন করার জন্য আজিজকে ব্যবহার করা হচ্ছে, বেনজিরকে ব্যবহার করা হচ্ছে, আনারকে ব্যবহার করা হচ্ছে, শফিকুল ইসলাম শিমুলদেরকে ব্যবহার করা হচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ বললেই ঝড় আসবে না, বিএনপির নেতৃবৃন্দ বললেই ঝড় থেমে যাবে না। আমরা একটা অর্থনৈতিক ঝড়ের মুখোমুখি হচ্ছে, অর্থনৈতিক তুফানের মুখোমুখি হচ্ছে। মোশাররফ ঠাকুর, আপনার কাছে যেতে চাই। আমরা বিএনপি নেতাদের বক্তব্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজ বেশ কয়েকজনই একাধিক অনুষ্ঠানে বলেছেন যে আওয়ামী লীগের 17 বছর বা 16 বছরের যে শাসন আমল, এটি লুটপাট ছাড়া আর কিছুই না। আপনার কি মনে হয় বাস্তবতা তেমন যে এই সরকার কিছুই করেনি, শুধুই লুটপাট করেছে? এসএ টিভির দর্শক শ্রোতা, প্রিয় উপস্থাপক জাহিদুর রহমান খান, অপর দুই বিজ্ঞ আলোচক, সবাইকে ধন্যবাদ। আমি আপনাকে বলি যে গতকাল মানব জমিনের একেবারে প্রথমে একটা এক লাইনে এক কলামে একটা নিউজ আছে যে অপ্রয়োজনীয় সকল মেগা প্রজেক্ট দুর্নীতির উৎস। এটা লিখেছেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতিতে 21 পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ মইনুল হোসেন। এবং অর্থনীতিবিদ মইনুল হোসেন আমাদের এখানে বিভিন্ন কারণেই গত 1-2 বছর যাবৎ আলোচিত। তো উনি দেখিয়েছেন যে এই যে প্রথম ওনার লেখাটার প্রথম কন্টেন্টটাই হচ্ছে যে আমাদের এখানে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক ওনার লেখাগুলি যদি আপনি পড়ে দেখেন যে ঠিক এর অর্ধেক খরচে রাশিয়া ভারতে এই বিদ্যুৎ কেন্দ্রটা করে দিয়েছে। আমাদের এটা কবে শেষ হবে এখনও আমরা জানি না, কবে উৎপাদনে যাবে জানি না, কিন্তু আমাদের এখানে তারা এটা কস্টিংটা ধরেছে ডাবল। এটা কেন হলো? এটা সরকার না জানার কোনো কারণ নাই। যারা এটার মূল্য নির্ধারণ করেছেন, প্রাক্কলন করেছেন, এরা কেউ যে জানতেন না বিষয়টা, ইন্ডিয়ার বিষয়টা, এটা এমন না। ওনার ধারণা হচ্ছে এটা দুর্নীতির জন্যই দামটা ডাবল ধরা হচ্ছে। এরপরে উনি অনেকগুলি অপ্রয়োজন, যেমন উনি পদ্মা সেতুর রেল করার বিপক্ষে উনি বলেছেন পদ্মা সেতু রেলের যে 40,000 কোটি টাকা লাগবে এখানে বা $4 বিলিয়ন, এটা অপ্রয়োজনীয় বলেছেন। তারপর উনি বলেছেন এই বছর 1.25 লক্ষ কোটি টাকা দিতে হবে, 1.25 লক্ষ কোটি টাকা দিতে হবে কিস্তি এবং সুদ বাবদ। মানে 6.5 লক্ষ কোটি টাকা বা 7 লক্ষ কোটি টাকা যদি ধরি, তাইলে অ্যারাউন্ড 25-20% মতো পুরোটাই দিতে হবে যে কী নাম, যে কিস্তি এবং ঋণের সুদ, যেটা 26 সালে দাঁড়াবে $2.5 বিলিয়ন। সরি, হ্যাঁ, $2.5 বিলিয়ন বা 2.5 লক্ষ কোটি টাকা 26 সালে দাঁড়াবে। তো উনি বলেছেন যে এই যে ঋণ, যে আমাদের আকণ্ঠ নিমজ্জিত যে ঋণের যে কারণটা, এই ঋণের কারণটাই হচ্ছে যে এটা দুর্নীতির উদ্দেশ্যে এই ঋণটা করা হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির নেতৃবৃন্দ আজকে কি বলছেন, বিএনপির নেতৃবৃন্দ কি বললেন, এতে যেমন বিএনপির নেতৃবৃন্দ বললেই ঝড় আসবে না, বিএনপির নেতৃবৃন্দ বললেই ঝড় থেমে যাবে না। আমরা একটা অর্থনৈতিক ঝড়ের মুখোমুখি হচ্ছে, অর্থনৈতিক তুফানের মুখোমুখি হচ্ছে। আপনাকে আমি আজকে আরেকটা কথায় আসি, আপনি যে কথাটা বলেছেন যে সেটা হচ্ছে যে আমি এখানে বললাম যে যেখানে দুর্নীতি হবে সেখানে মানবাধিকার লঙ্ঘন হবে। আজকে বেনজিরকে নিয়ে যে চিৎকারটা হচ্ছে, বেনজিরের এই বেনজির সেই, বেনজিরের যে এই যে 1000 কোটি টাকা বা 500 কোটি টাকা ইনকাম উনি করেছেন,
এই ইনকামের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। উনি কারো ফাইল আটকিয়েছেন, অথবা কাউকে ক্রস ফায়ারে দিয়েছেন, অথবা কাউকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন। টাকাটার উৎস তো বেতন না নিশ্চয়ই, এত টাকা তো বেতন ভাতা থেকে পাওয়া যায় নাই। 34 বছর 7 মাসের বেতন থেকে এত টাকা তো আসে নাই। খাগড়াছড়িতে, কক্সবাজারে, ভাওয়াল রিসোর্টে, গোপালগঞ্জে, দুবাই, ঢাকা, গুলশানে এক খালি ফ্ল্যাট একদিনে কেনা। তো এই আপনি দেখবেন যে যদি বেনজিরকে নিয়ে এই আলোচনা, তো এই আলোচনার পাশাপাশি দেখবেন যে 2021 সালে নৈতিকতার মানদণ্ডে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ব্যক্তির অবস্থাটা যদি এই হয়, যারা অশুদ্ধাচারে আছেন এদের অবস্থাটা কী তাহলে? যারা শুদ্ধ হতে পারেন নাই, শুদ্ধাচার পান নাই, এদের কি অবস্থা? উনি 11 সাল থেকে 21 সাল পর্যন্ত 5 বার পুলিশ পদক পেয়েছেন। কখনো বিপিএম, কখনো পিপিএম, এগুলো মিলিয়ে 5 বার পুলিশ পদক পেয়েছেন 10 বছরে। তো 10 বছরে 5 বার পুলিশ পদক পাওয়ার প্রশ্নে নিশ্চয়ই প্রত্যেকবারই কমিটি হয়েছে, এরা এটা যাচাই করেছেন, বাছাই করেছেন, তারপরে তো পেয়েছে। শুদ্ধাচার পুরস্কারের ক্ষেত্রে যাচাই বাছাই হওয়ার পরে তো পুরস্কারটা পেয়েছে। তো এমনকি 21 পদক দেওয়ার সময় তো একটা কমিটি হয় নাকি, ক্যাবিনেট কমিটি হয়, ক্যাবিনেট কমিটি এটা বাছাই করেন। তো আমি আপনাকে বলি যে, তো এবং বেনজির সাহেব বন্দুকের ভাষায় কথা বলতেন। এইভাবে পুলিশ সপ্তাহে এইভাবে ওনার কোমরের দিকে বন্দুকের দিকে উনি ইঙ্গিত করে এইভাবে দেখিয়ে বলতেন যে এটা আপনাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, এটা আমাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। তো এই যে জল্লাদিপনা, এটা এই লোকটাকে আওয়ামী লীগ 10 বছর বা 12-13 বছর দেখে নাই। আপনি মনে করেছেন দেখে নাই? এখন বেনজিরকে ব্যবহার করা দরকার। আগে ব্যবহার করা হচ্ছে, এখন ব্যবহার করা হচ্ছে। এটা অনেকে বলেছেন, আপনার টেবিলেও হচ্ছে, আমরাও মনে করি এখনও ওনাকে ব্যবহার করা হচ্ছে। এখন ব্যবহার করা হচ্ছে তাকে ভিলেন বানিয়ে। এখন শেখ হাসিনা প্রযোজিত, ওবায়দুল কাদের পরিচালিত যে সিনেমায় এখন বেনজির ভিলেন, এখন বেনজির মার খাচ্ছে, মানুষ আরাম পাচ্ছে এবং সরকারের লাভ হচ্ছে। আগে বেনজিরকে দিয়ে যেমন ভোট চুরি করানো সম্ভব হচ্ছে, বেনজিরকে দিয়ে মতিঝিল মেসাকার করা সম্ভব হচ্ছে, রাতের ভোট বিনা ভোটে নির্বাচন করানো সম্ভব হচ্ছে, রাতের ভোটে নির্বাচন করা সম্ভব হচ্ছে, পুলিশের মধ্যে টাকা বিতরণ করে পুলিশের প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে মেলাইন করে দেওয়া হচ্ছে, আজিজের মাধ্যমে বিডিআর এবং বিজেপি এবং ইয়াকে মেলাইন করে দেওয়া হচ্ছে, কি বলে সেনাবাহিনীকে। এবং আনারকে দিয়া, আনারের উস্তাদ মান্নান সাহেব, উনি এমপি ছিলেন, সিটিং এমপিকে নমিনেশন দেয় না, না দিয়ে আনারের মতো একটা লোককে নমিনেশন দেয় আওয়ামী লীগ ইচ্ছা করে, এবং জানে সে বিনা ভোটে নির্বাচন হবে। সেই সময়ই তাকে দিয়েছে 14 সালে। আপনি দেখবেন যে এইরকম ঘটনা ঘটেছে আরেকটা জায়গায়, যে নাটোরে যে আহাদ আলী সরকার, তিনি গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং অত্যন্ত সজ্জন মানুষ, আমি জানি। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নাই, কোনো গুন্ডামির অভিযোগ নাই। আহাদ আলী সরকারকে বাদ দিয়ে সেখানে শফিকুল ইসলাম শিমুলকে একবার পার আপাদমস্তক গুন্ডা, যে আনারের মতো একেবারে, এবং তাকে নমিনেশন দিয়েছে আওয়ামী লীগ, এবং 3 বার ধরে সে আছে রাজনীতি আছে। সেই কারণে আমি আপনি বলছি যে আওয়ামী লীগ জেনে হোক না জেনে হোক, অথবা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হোক, এই প্রতিষ্ঠানগুলিকে মেলাইন করার জন্য আজিজকে ব্যবহার করা হচ্ছে, বেনজিরকে ব্যবহার করা হচ্ছে, আনারকে ব্যবহার করা হচ্ছে, শফিকুল ইসলাম শিমুলদেরকে ব্যবহার করা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।